তো আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন আগুন কখন পুরোপুরি নির্বাপন হবে আর এখন সেখানের পরিবেশ কেমন? উজ্জ্বল, এখনকার পরিবেশ যদি জানাই, কিছুক্ষণ আগে এখানে ফায়ার সার্ভিসের একটি দল তারা কেমিক্যাল স্যুট এবং অক্সিজেন সিলিন্ডার নিয়েই আসলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছে। তারা যে গোডাউনটি রয়েছে অর্থাৎ কেমিক্যাল গোডাউন, সেই কেমিক্যাল গোডাউনের যে প্রবেশ পথ সেটি মূলত ভেঙে প্রবেশ করে ভেতরে যে ধোঁয়াগুলো রয়েছে সেগুলো বের করে দেওয়ার চেষ্টা করেছে। এখন আসলে ফায়ার সার্ভিসের কাজ কিছুটা স্থগিত রয়েছে। তারা এখন কিছুটা বিরতি নিয়েছে, তবে কিছুক্ষণ আগে কিন্তু এখানে বেশ তৎপরতা চলেছে তাদের কাজের। তারা চেষ্টা করছে যে ভেতরে যে ধোঁয়াগুলো রয়েছে সেগুলো যেন আশপাশে ছড়িয়ে না যায় আর সেগুলো যেন খুব সহজে বের করে নিয়ে আসা যায়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সকাল থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া যায়নি, আমরা পাইনি। মূলত আসলে তাদের থেকে কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি। বারবারই যোগাযোগ করেছে যে সবশেষ পরিস্থিতি কি। তারা বলছে যে তারা কিছুক্ষণের মধ্যে ডাম্পিংয়ের কাজটা শুরু করবে এবং এই যেহেতু কেমিক্যাল রয়েছে তারা একটু সময় নিয়ে মূলত কাজটি করার চেষ্টা করছে। সেই সঙ্গে উজ্জ্বল, আপনাকে যদি জানাই যে এই মুহূর্তে যে 16টি মরদেহ আসলে এখান থেকে উদ্ধার করা হয়েছিল গতকাল, সেই 16টি মরদেহ এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং 10টি মরদেহ প্রাথমিকভাবে বিভিন্ন উপকরণ, পোশাক এবং হাতের আংটি বা শরীরের বিভিন্ন চিহ্ন দেখে কিন্তু প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে এবং যে আরও যে 6টি মরদেহ রয়েছে সেই 6টি মরদেহ কিন্তু একেবারেই যদি বলতে চাই যে ডিএনএ টেস্ট ছাড়া আসলে তাদেরকে শনাক্ত করা সম্ভব নয় বলে কিন্তু বার্ন ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে। ফলে যে 16টি মরদেহ রয়েছে সেগুলোর একটিও এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি। আর এখানে কিন্তু নিখোঁজ যারা রয়েছেন তাদের স্বজনরা সকাল থেকে আসছেন, তারা খোঁজ খবর নিচ্ছেন এবং একই সঙ্গে তারা হাজারিও করেছেন। বেশ কয়েকজন গতকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন স্থানে তারা ঘুরেছেন স্বজনদের খোঁজে। হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোতে তারা গিয়ে কিন্তু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু মূলত তারা এই খোঁজ না পেয়ে কিন্তু তারা এখানে সব বিভিন্ন অভিযোগ করেছেন। এই ছিল আসলে উজ্জ্বল আমার কাছে সবশেষ। এখন ঢাকায় নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর।